কর্মকর্তা সহ সরকারি কর্মকর্তা বৃন্দ আছেন, আমি সবাইকে অ্যাড্রেস করছি না। এখানে আমার সামনে যারা আছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি বৃন্দ, সম্মানিত শিক্ষক বৃন্দ, শিক্ষার্থী বৃন্দ এবং নরসিংদী প্রিয় নরসিংদীবাসী, এখানে আপনারা যারা উপস্থিত আছেন সবাইকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে সবাই একত্রিত হওয়ার জন্য। আপনারা ইতিমধ্যেই জেনেছেন মাননীয় প্রধানমন্ত্রী একযোগে সারা দেশে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন কক্সবাজারের ডুলাহাজরা থেকে। এবং এই যে 25 কোটি বৃক্ষরোপণ আগামী 5 বছরে, এটি শুভ উদ্বোধন ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা নরসিংদী জেলায় এটির সঙ্গে একত্রতা ঘোষণা করে আমরা আমাদের কর্মসূচি আজকে এখানে শুরু করেছি। তো এখানে একটি বিষয় আপনারা যেহেতু অলরেডি জেনেছেন এটির গুরুত্ব এবং এটির তাৎপর্য সম্পর্কে, আমি শুধু এতটুকু বলবো যে বর্তমান সরকার যে কর্মসূচিগুলো নিয়েছে এগুলো কিন্তু খুবই জনবান্ধব কর্মসূচি এবং বাস্তবধর্মী। এই যে বৃক্ষরোপণের যে বিষয়টি এসছে, হ্যাঁ, একটা জায়গায় যদি একটা দেশে বলে একটা জায়গায় যখন অনেক গাছ হচ্ছে সেটির যে সুফল, এটি কিন্তু শুধু সরকার একাই এই সুফলটি ভোগ করে না, বা সরকার এই সুফলটি ভোগ করার জন্য কিন্তু এই কর্মসূচি নেয় না। এটি কিন্তু জনগণের জন্য, যারা সাধারণ মানুষ আছে। তো আমরা এক একজনের বাড়ি কিন্তু এক এক জায়গায়, কিন্তু সারা দেশে যখন এটি হচ্ছে, এই বৃক্ষরোপণ কর্মসূচি হচ্ছে, এর সুফল দেশ বিশ্ব সবাই কিন্তু এই সুফল ভোগ করছে। এবং জলবায়ুর যে বিরূপ জলবায়ু, যে আপনারা জানেন যে বৈশ্বিক জলবায়ু, এটির যে বিরূপ যে প্রভাব, এই প্রভাবটি মোকাবিলা করার জন্য কিন্তু আমাদের দায়িত্ব আরো বেশি। কারণ ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ এমন একটি অবস্থানে রয়েছে, জলবায়ুর যে বিরূপ প্রভাব এটি কিন্তু আমাদের উপরে কিন্তু খুব ব্যাপকভাবে পড়বে। সেই জন্য এই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। তো আমরা এখানে যে বৃক্ষরোপণ আমরা যে করছি, এটি শুধু আমাদের সরকারি দপ্তর নয়, শুধু এই আমাদের এই আঙিনাটুকু নয়, সারা দেশে আমরা আমাদের সকল বিদ্যালয়গুলো যেগুলো রয়েছে, আমাদের সরকারি দপ্তর রয়েছে, রাস্তার পাশে রয়েছে, খাস জমি রয়েছে, যেখানে যে জায়গাটুকু খালি থাকবে সেই জায়গাতে আমরা বৃক্ষরোপণ করব। এবং এখানে বর্তমান সরকারের আরেকটি বিষয়, খুব চমৎকার একটি বিষয় রয়েছে যে এই উদ্যোগটির সঙ্গে যে বিভিন্ন এলাকায়, মাননীয় প্রধানমন্ত্রী নিজে এই কথাটি কিন্তু বলেছেন যে বিভিন্ন এলাকায় এক এক জায়গার মাটি কিন্তু এক এক রকম, এক এক জায়গার পরিবেশ এক এক রকম, সেই অনুযায়ী কিন্তু আমরা বৃক্ষ যাতে রোপণ করি। হ্যাঁ, যেখানে যে জায়গায় যে গাছগুলো ভালো হয় সেখানে যদি সেই গাছটা আমরা লাগাই, সেটি সুফল আমরা আরো ভালোভাবে পাবো। তো আমরা সেইভাবে নির্বাচন করে, জায়গা নির্বাচন করে আমরা সেই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা এখানে অগ্রসর হব। আর খুব বেশি কিছু বলবো না। এখানে যারা আছেন, আমি একটা প্রশ্ন আছে, বিশেষ করে এখানে শিক্ষার্থীও আছেন, শিক্ষার্থীবৃন্দ যারা আছেন, এখানে আপনারা যারা আছেন একটি গাছ লাগিয়েছেন, সেই গাছ বেঁচে আছে, এরকম কেউ কি আছেন? মানে জীবনে একটি গাছ লাগিয়েছি এবং সেই গাছ এখন পর্যন্ত বেঁচে আছে, কয়জন আছে? আচ্ছা, আমি এই কথাটা বলছি কারণ সরকারি ভাবে আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় গাছ লাগাতে হয়েছে, সেই গাছ তো আছে। ব্যক্তিগত উদ্যোগে আমি নিজেও কিন্তু অনেক গাছ, যেমন আমার বাড়ি ঢাকার কেরানীগঞ্জে, তো সেখানে আমার নিজের বাড়ি তো এখনো প্রায় 10 থেকে 12টি গাছ আছে, মানে বৃক্ষ জাতীয় গাছ, সেটি কিন্তু এখন পর্যন্ত আছে। তো আমি এই কথাটা এই জন্য বলছি যে যে আজকে আমাদের যারা আছেন আপনারাও এই কথাগুলো বলেছেন যে অনেক সময় হয় কি আমরা যখন গাছ লাগাই, হ্যাঁ, যেমন প্রণোদনা আমরা অনেকগুলো গাছও পাবো, আমাদের এখানে উপপরিচালক কৃষি আছেন, উনিও বলেছেন এই গাছগুলো যখন আমরা সবাইকে দিব বা আমরা যখন গাছগুলো লাগাবো, তখন শুধু গাছটা লাগালেই কিন্তু হবে না, এই গাছটা বেঁচে আছে কিনা এটা দেখার কিন্তু একটা বিষয় আছে। আর সত্যিকার কথা যদি আমি বলি, এখানে শুধু মুসলিম ধর্ম না, সব ধর্মেও যদি আমি ধর্মের কথাও যদি বলি, হ্যাঁ, পাপ পুণ্যের যে একটা হিসেব, কৃতজ্ঞতা বোধেরও কিন্তু বিষয় আছে। প্রকৃতি আমাদের অনেক দিয়েছে, আমরা দুহাত ভরে কিন্তু প্রকৃতি থেকে নিই, কিন্তু সেখানে আমাদেরও তো কিন্তু দায়িত্ব আছে প্রকৃতিকে ফিরিয়ে দেয়া। সেই দায়িত্ব যদি পালন না করি, তাহলে কিন্তু প্রকৃতির যে বিরূপ চিত্র সেটিও কিন্তু আমাদের সামনে চলে আসবে। আমি যখন কারোর জন্য অনেক কিছু করব, সে যদি আমার জন্য বিনিময়ে কিছুই না করে, উল্টো আরো ক্ষতি করে, তার প্রতি কিন্তু আমি সদয় থাকবো না। এটি কিন্তু প্রকৃতির ক্ষেত্রেও কিন্তু এটি প্রযোজ্য। আমরা যখন ইচ্ছে মতো আমরা গাছ কাটছি, কিন্তু একটি গাছ কিন্তু আমরা লাগাচ্ছি না। একটা গাছ যদি আমি না লাগাই, আমি যখন গাছটা কেটে ফেলেছি, সেটি কিভাবে সেটি মানে ইয়ে হবে, ক্ষতিপূরণটা কিভাবে দিচ্ছি? তো সেই জায়গায় আমরা এই জায়গাতে সন্তুষ্ট থাকবো যে আমার লাগানো একটা গাছ সেটি যেন বেঁচে থাকে। এবং অনেক সময় যদি হয়, আমি মনে করি যে একটা গাছ আমি লাগালাম, তো এই গাছটি আসলে ফল আমি হয়তো 5 বছর লাগবে, তো এই 5 বছর আমি কোথায় থাকবো, বা আমি এটি সুফল আমি ভোগ করবো কিনা, এটিও কিন্তু আমার দেখার বিষয় নয়। এখানে অনেক, যখন আমরা রাস্তা দিয়ে যাই, অনেক বৃক্ষ অনেক দেখেই বোঝা যায় অনেক আগের, অনেক প্রাচীন,
কেউ না কেউ যেটি লাগিয়েছে, কিন্তু সেই সুফল আমরা ভোগ করছি। আরেকটা বিষয় যেটি হচ্ছে যে আমরা যদি ভয়াবহতাটা বুঝতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু বর্তমান সরকার যখন এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটি নিয়েছেন, এটি কিন্তু আসলে অনেক ভাবনা চিন্তার ফসল। আপনারা আমরা যারা এখানে বসে আছি, আপনি দেখবেন যদি এখানে নিঃশ্বাস বন্ধ করে থাকতে হয়, আমরা কতক্ষণ থাকতে পারবো? খুব বেশি সময় কিন্তু আমরা পারবো না। তো এই যে আমি নিঃশ্বাসটা যখন নিচ্ছি, যে কিছুক্ষণ আমি যখন কথা বলছিলাম, নিজেও ট্রাই করার চেষ্টা করছিলাম আর কি, যে নিঃশ্বাস বন্ধ করে খুব বেশিক্ষণ থাকা যায় না, কিন্তু আমি যখন শ্বাসটা নিচ্ছি, আমি তো অক্সিজেনটাই নিচ্ছি। তো সেই অক্সিজেন যদি আমার না থাকে, হ্যাঁ, আপনি মনে করেন যে আমি সারাদিনে আমি কতটুকু অক্সিজেন একটা মানুষ নেয়, কতটুকু অক্সিজেন গ্রহণ করে, এটুকু যদি আমাকে কেটে নিতে হয়, এটুকু যদি আমাকে অর্থের বিনিময়ে নিতে হয়, আমরা কিন্তু পারবো না, এটি এফোর্ড করতে কিন্তু আমরা পারবো না। তো সেই জায়গায় এখনো পর্যন্ত আমাদের সেই সময় আছে, আমরা যদি ব্যাপকভাবে এই কর্মসূচিটি পালন করি, আমরা যদি গাছ লাগাই, যদি সরকারি উদ্যোগ তো আছে, নিজের ভেতর থেকেও কিন্তু এই জিনিসটি জাগ্রত হওয়া লাগবে। আমি এই কথাগুলো বলছি এই জন্য, আমরা তো এই কাজটি করবো, যেহেতু সরকারি উদ্যোগ, আমাদেরকে এই কাজটি করতে হবে। কিন্তু আমি আপনাদের কাছে এই আহ্বানটুকু জানাবো যে নিজের ভেতরের তাগিদ থেকে আপনারা এটির সাথে একাত্ম হন। একটা গাছ আপনি লাগান এবং সেই গাছটা যাতে বেঁচে থাকে সেই পরিচর্যাটুকু করেন। মানুষ দেখা যায় সবচেয়ে প্রিয় কারা? সন্তান তো সবচেয়ে প্রিয়, তাই না? সবাই সবাই কষ্ট করে বা যাই করে নিজের সন্তান, নিজের পরিবারের জন্য। তো আপনার যে সন্তানটা এত প্রিয়, সেই সন্তানের জন্য আপনি কি রেখে যাচ্ছেন? আপনি যদি অর্থ সম্পদ এগুলো বলেন, তার চাইতে তো বড় বিষয় তার বেঁচে থাকা। তো